শুরুতে আমরা দেখতে পাই সঞ্জয়কে। সঞ্জয় একটা বৃদ্ধ লোকের সাথে কথা বলতেছিল। তো যখন সঞ্জয় বাড়ির মধ্যে ঢুকে তখন সে দেখে যাকে রানীর চোখ দেওয়া হয়েছিল। এই মেয়েটার নাম হচ্ছে বৈদেহী। সে তার রানীর কল্পনা করতেছিল বৈদেহীকে দেখে ঠিক রানীর মতোই দেখতে লাগছিল চোখগুলা। তো যখন বৈদেহীর চোখের জন্য অপারেশন হচ্ছিল তখন বৈদেহীর পরিবার তার ওই মঙ্গলসূত্রটা বন্ধক দিয়ে দেয়। তারপর সত্যতা নিয়ে আসে। তারপর হচ্ছে আমাদেরকে দেখানো হয় যে আবার সঞ্জয় হসপিটালে যাচ্ছে, যেখানে তার রানীর হার্ট একটা মেয়েকে দেওয়া হয়েছিল। যে হার্টটা মেয়েকে দেওয়া ছিল, মেয়েটার নাম ছিল নিশা। তো এখন দেখা যাচ্ছিল যে মেয়েটার পরিবার কান্নাকাটি করতেছিল যে মেয়েটা নাকি হার্ট অনেক এখন দুর্বল, তো চিকিৎসা করতে হবে। তো চিকিৎসার কারণে তার পরিবার কান্নাকাটি করতেছিল। তো বলতে থাকে আমি ভিতরে কিভাবে যাবো, সে একটা পণ্ডিতের রূপ ধারণ করে তারপর ভিতরে যাই নিশার সাথে দেখা করতে। তো ডক্টরকে কল দিয়ে বলে যে মেয়েটার সার্জারি করতে, বিশেষ ভালো একটা ডক্টর দিয়ে সার্জারি করতে বলে। তখন সঞ্জয় তো রাজা ছিল, তো সঞ্জয়ের কথা মতো ভালোভাবে সার্জারি হয়ে গেল। এরপর সঞ্জয় বলতেছে আমার তো এখানে আর কোনো কাজ নেই, আমার যেগুলোর জন্য আমি আসছিলাম এখান থেকে এখন আমার সব কাজ শেষ, এখন আমি চলে যাব। তারপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় প্রধান আর প্রধানের ছেলে একটা সমাবেশ করছিল, যেখানের মধ্যে প্রধান বলতেছিল যে ওই দিন যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওইটা আমার ছেলের না, ওইটা হচ্ছে এআই দিয়ে আমার ছেলের মুখ দেওয়া হয়েছিল। তারপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় এখানে অনেক মারামারি হচ্ছে। আর একটা পুলিশ অফিসার প্রধানের ছেলে কল দিয়ে বলতেছে এখানে সঞ্জয় এসেছে। তো ও তো বিশ্বাস করে না, যখন ও তাকে বকাবকি করতে শুরু করে। তারপর বলে ক্যামেরাম্যানকে যে ওই গাড়িটার দিকে ক্যামেরা ঘোরাতে। তারপর এয়ারপোর্টের মধ্যে একটা পুলিশ অফিসার কল দিয়ে বলে যে সঞ্জয় লোকেশন থেকে জানা গেছে সঞ্জয় নাকি মুম্বাইয়ের ওখানে গেছে, মুম্বাইয়ের আশেপাশে আপনাদের সমাবেশের আশেপাশে সে অবস্থান করতেছে। তাই যে সঞ্জয় এখানে আছে তখন সে প্রধানের ছেলে বলে ক্যামেরাম্যানদেরকে তার গাড়ির মধ্যে জুম করার জন্য। তো জুম করে দেখতে পায় যে সঞ্জয় ওখানেই উপস্থিত আছে, কিন্তু তারা জানে না সঞ্জয় এখানে কেন এসেছে। তারা তো ফুল অবাক হয়ে গেছে। দেখা যায় পুলিশ অফিসার বলতেছিল যে সঞ্জয়কে যে ধরিয়ে দিতে পারবে তাকে পুলিশের পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তারপর যে আবার সঞ্জয়ের বাড়িতে যায়, যাইয়ে জিজ্ঞেস করে যে সঞ্জয় কোথায় গেছে। তারপর সেই পুলিশ অফিসার তার কর্মচারীদেরকে উল্টাপাল্টা কথা বলে 68টা বের করিয়ে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখায় সঞ্জয় চলে যাচ্ছিল এমন টাইমে স্টেশনের মধ্যে যে বলতেছিল যে আমি চলে যাচ্ছি, আমার ওদের